প্রত্যেকটা সন্তান যখন ছোট থাকে, ছেলেই হোক মেয়েই হোক, মা বাবা কিন্তু তখন কিছুই ভালোবাসে না। যত ভালো মন্দ জিনিস, যত ভালো ভালো খাবার, যত ভালো ভালো জামা কাপড়, সব কিন্তু সন্তানদের জন্য ধরা থাকে। কোনো কিছু কিনতে গেলে তোদের কি পছন্দ নেই, তোরা কি খাবি খা, বাবা মা কিন্তু খায় না। বাবা মা খেলেও হয়তো অল্প খায় বা কম দামিটা খায়, বা ভালো মাছের পিসটা ছেলে মেয়েদের দেয়, ভালো জামা কাপড়টা ছেলে মেয়েদের দেয়। বাবা মাকে যদি জিজ্ঞেস করা হয়, মা তুমি খাবে না, বাবা তুমি খাবে না, তোমরা খাও না একটা দিন, তখন বলতো যে না আমরা খাই না রে, আমরা ভালোবাসি না, তোরা এখন খা, আমরা আবার পরে খাবো। কিন্তু বাবা মা যখন বয়স হয়ে যায়, তখন সন্তানরা ভাবে কি বাবা মারা হয়তো কিছুই জানে না। এবার তারা করে কি, তারা বড় হয়, বড় হওয়ার পরে বিয়ে করে, বিয়ে করে সংসার হয় তাদের। সংসার হওয়ার পরে এবার নানান দিন নানা রকম, এখন তো নানা রকম খাবার পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করছে, পাড়ায় গিয়ে বাজারে গিয়ে চাইনিজ খাবার নিয়ে আসছে, যার যা মনে ইচ্ছে হচ্ছে নিয়ে আসছে, চপ সিঙ্গারা। তারপরে তো নানা রকম চাইনিজ খাবার আছে, যেগুলোর নাম আমি এত বলছি না, তবে তোমরা সবাই জানো বাইরের কি কি খাবার পাওয়া যায়। এবং আমরা প্রত্যেকে কিন্তু অনলাইনে অর্ডার করি, আবার বাজারে গিয়ে কিনেও আমরা ঘরে নিয়ে এসেও খাই, বাজার থেকেও খেয়ে আসি। কিন্তু ঘরে যে আমাদের বয়স্ক বাবা মা থাকে বা আমাদের দাদু দিদারা থাকে, তাদের কথা কিন্তু আমরা ভাবি না। যখন তারা মানে জিজ্ঞেস করা হয় তোমরা খাবে কি, তারা হয়তো কোনো একদিন বললো যে না আজকে খাবো না বাবা, আজকে পেটটা ঠিক নেই, আজকে খাবো না, তোমরা খাও পরে। কিন্তু তার পরের দিন থেকে তাদেরকে আর সাদা হয় না, কেননা সে তো বলে যে খাবে না, তাহলে সে আর কোনো দিনই সেই জিনিসটা খায় না। কিন্তু আমাদের একবার ভাবা উচিত যে এই বয়স্ক মানুষগুলো যখন ঘরে আছে, তারা একদিন না খেয়ে আমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের খাইয়েছে, বড় করেছে। আজকে আমরা যখন খাচ্ছি তখন তো তারা এইসব জিনিস পায়নি, তারা এইসব জিনিস খায়নি। এখন আমরা যে জিনিসগুলো পাচ্ছি, আগেকার মানুষরা তো সেগুলো পায়নি। আমাদের উচিত না তাদেরকে এনে কিছু দেবার, যে সে বাবা মাই হোক, ঠাকুরদা ঠাকুমাই হোক, প্রত্যেকটা নাতি নাতনি বা ছেলে মেয়েদের উচিত প্রত্যেকটা বয়স্ক মানুষকে, সে দাদু দিদাই হোক আর ঠাকুমা দাদুই হোক, বাবা মাই হোক, তাদেরকে একটু করে দেওয়া, যে যা জিনিসই আনি না কেন খাবার, তার আবার আমরা ঘরে যে দিয়ে খাই, অল্প দিই। তাদের সহ্য হবে না বলে যে দেবই না, তাদের খেতে ইচ্ছেই করবে না, সেটা তো হতে পারে না, না সেটা হয়ও না। প্রত্যেকটা মানুষেরই আত্মা কিন্তু সব সময় চায় কিছু না কিছু খায়। আমরা প্রত্যেক দিনই বাইরের খাবার কিছু এনে খাচ্ছি, আমাদের প্রত্যেক দিন ভালো লাগে। একটা বয়স্ক মানুষ ঘরে আছে, তার যে একদিনও খেতে ইচ্ছে করবে না, তার তো মানে নেই। তাই প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত যে কোনো জিনিস এনে ঘরের বয়স্ক মানুষদের, বেশি নাও অল্প অল্প হলেও যেন তাদেরকে একটু একটু দেয়, তারা যেন টেস্ট করে এবং মনে মনে না ভাবে যে আমরা বয়স হয়ে গেছে, আমাদের কি কিছুই খেতে ইচ্ছে করে না। আচ্ছা, একদিন পেটে সহ্য হবে না, দুদিন পেটে সহ্য হবে না, 3 দিনের দিন ঠিক সহ্য হবে। আর না খেতে 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 তো লাস্টে দেখা যাবে যে ভাতটুকু সে ঘরে খায়, সেই ভাতটাও তার পেটে সহ্য হবে না। তখন তোমরা কি করবে? তাই প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত বা প্রত্যেকটা মানুষের উচিত, আমরা বাইরে যে কোনো খাবার খাই বা রিচ কোনো খাবার খাই, বা চাইনিজ খাবার হোক, ভেজিটেবিল হোক, বা যে কোনো খাবার হোক, এই যে আমরা কত কিছু খাবার এখন পাওয়া যায় খাই, সেই সব খাবার বাড়ির বয়স্কদের অল্প অল্প দিই, বেশি না দিই। আমরা যেটা খাই এক বাটি, সেটা তাদের অল্প অল্প দিয়ে তাদেরকে খাওয়াই। খেলে তারা তো বুঝতে পারবে যে হ্যাঁ জিনিসটা কেমন খেতে, এবং মনে মনে আনন্দও পাবে যে আমরা ইয়ং বয়সে যে খাবারগুলো খেতে পারিনি, এখন আমাদের ছেলে মেয়েদের দৌলতে আমরা সেই খাবারগুলো খেতে পাচ্ছি। যারা একদিন না খেয়ে তোমাদেরকে খাইয়েছে, আজকে তোমাদেরও উচিত তাদেরকে একটু একটু করে খাওয়ানো। পেটে সহ্য হবে না বলে কোনোদিনই কিছু দেব না, বা একদিন বারণ করেছে খাবো না বলে যে কোনোদিনই তাদেরকে খেতে দেব না, সেটা কখনো করা উচিত না। তারা সবারই আত্মা চায় সব কিছু খেতে। তাদের সামনে যখন রোজ তুমি খাচ্ছ, তাদের মনটা চাইবে না যে আমি একদিন একটু খাই? তাই সব সময় না হোক, মাঝে মাঝে তাদের অন্তত একটু একটু করে সব কিছু খাওয়ানো উচিত এবং তাদের আত্মাটাকে শান্তি দেওয়া উচিত।